সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার নাম রহিম। এর আরবি বাক্যটি হবে ইসমু রহিম। এখানে ইসমু অর্থ আমার নাম। রহিম একটি ব্যক্তির নাম। ইসমু রহিম, আমার নাম রহিম। তোমার নাম কি? এর আরবি বাক্যটি হবে সিসমে ইনতা। এখানে সিসমে অর্থ নাম, ইনতা অর্থ তোমার। সিসমে ইনতা, তোমার নাম কি? তোমার আইডি কার্ড দাও। এর আরবি বাক্যটি হবে জিব ইনতা বাতাকা। এখানে জিব অর্থ দাও, ইনতা অর্থ তোমার, বাতাকা অর্থ আইডি কার্ড। জিব ইনতা বাতাকা, তোমার আইডি কার্ড দাও। হ্যাঁ, আমার আইডি কার্ড আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাফি বাতাকা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, বাতাকা অর্থ আইডি কার্ড। আইওয়া আনাফি বাতাকা, হ্যাঁ, আমার আইডি কার্ড আছে। তোমার আইডি কার্ড আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি বাতাকা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, বাতাকা অর্থ আইডি কার্ড। ইনতা ফি বাতাকা, তোমার আইডি কার্ড আছে? এখানে আমার বন্ধু আছে। এর আরবি বাক্যটি হবে হেনাফি সাদিক মালানা। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। হেনাফি সাদিক মালানা, এখানে আমার বন্ধু আছে। তুমি এখানে কেন এসেছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, তুমি এখানে কেন এসেছো? আমি কোম্পানিতে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। তুমি কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে ওয়েন সুগল ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। ওয়েন সুগল ইনতা, তুমি কোথায় কাজ করো? তাড়াতাড়ি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে তাল হেনা সুরা সুরা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাল হেনা সুরা সুরা, তাড়াতাড়ি এখানে আসো। আমি সম্ভবত আধা ঘন্টা পরে আসতে পারি। এর আরবি বাক্যটি হবে আনা মুমকিন নুসা বাদেন ইজি। এখানে আনা অর্থ আমি, মুমকিন অর্থ সম্ভবত, নুসা অর্থ আধা ঘন্টা, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আশা। আনা মুমকিন নুসা বাদেন ইজি, আমি সম্ভবত আধা ঘন্টা পরে আসতে পারি। কেন কাজে যাওনি? এর আরবি বাক্যটি হবে লেশ মাইরুহ সুগল। এখানে লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যাওনি, সুগল অর্থ কাজে। লেশ মাইরুহ সুগল, কেন কাজে যাওনি? তুমি আমার সাথে কাজ করবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফ সুগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করে না, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা মাফি সুগল আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে কাজ করবে না? আমি তোমার সাথে কাজ করব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফ সুগল ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, ইনতা অর্থ তুমি। আনা মাফি সুগল ইনতা, আমি তোমার সাথে কাজ করব না।
তুমি আমার সাথে বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা গিরগির আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা জিয়াদা গিরগির আনা সাওয়া সাওয়া। তুমি আমার সাথে বেশি বকবক করো। ওকে, আমার তোমাকে লাগবে না। এর আরবি বাক্যটি হবে খালাস আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে। খালাস আনা মাই আবগা ইনতা। ওকে, আমার তোমাকে লাগবে না। তুমি কি নাস্তা করেছ? এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তুমি, ফুতুর অর্থ নাস্তা করা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস। তুমি কি নাস্তা করেছ? এখন তুমি ঘুমাও। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতানুম। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। আলহিন ইনতানুম, এখন তুমি ঘুমাও। কাল অবশ্যই কাজে যাবে। এর আরবি বাক্যটি হবে বুখরা লাজিম রুহ সুগল। এখানে বুখরা অর্থ কাল, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ চাওয়া, সুগল অর্থ কাজ। বুখরা লাজিম রুহ সুগল, কাল অবশ্যই কাজে যাবে। কাল কাজ আছে, বুঝছো? এর আরবি বাক্যটি হবে বুখরা ফি সুগল মালুম। এখানে বুখরা অর্থ কাল, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। বুখরা ফি সুগল মালুম, কাল কাজ আছে, বুঝছো? তুমি ক্লান্ত, আমি জানি। এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইনতা তাবান আনা মালুম, তুমি ক্লান্ত, আমি জানি। আজ কাজ নাই, শুধু ঘুম। এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি সুগল বাস নুম। এখানে আলিউম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই, বাস অর্থ শুধু, নুম অর্থ ঘুম। আলিউম মাফি সুগল বাস নুম, আজ কাজ নাই, শুধু ঘুম। তুমি বলো, আমার তাকে দরকার। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনা আবগা হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তাকে। ইনতা কালাম আনা আবগা হুয়া, তুমি বলো, আমার তাকে দরকার। সে আমার সাথে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওয়া সাওয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সুগল অর্থ কাজ। হুয়া আনা সাওয়া সাওয়া সুগল, সে আমার সাথে কাজ করবে। তুমি কথা বলো, পরে সে বুঝবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, বাদেন অর্থ পরে, হুয়া মালুম অর্থ সে বুঝবে। ইনতা কালাম বাদেন হুয়া মালুম, তুমি কথা বলো, পরে সে বুঝবে। তার কাজ লাগবে না লাগবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল লাম্মাই আবগা। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, লা অর্থ না, মাই আবগা অর্থ লাগবে না। হুয়া আবগা সুগল লাম্মাই আবগা, তার কাজ লাগবে না লাগবে না। মুদির তার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। মুদির হুয়া আবগা সুগল, মুদির তার কাজ লাগবে। তুমি তাকে সব বলেছ? এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ
সব। কালাম অর্থ কথা বলা। হুয়া অর্থ তাকে। ইনতা কুল্লু কালাম হুয়া। তুমি তাকে সব বলেছ? সম্ভবত তার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাফি সুগল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। মুমকিন হুয়া মাফি সুগল, সম্ভবত তার কাজ নাই। সম্ভবত তার মালিক খারাপ। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া কফিল খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, কফিল অর্থ মালিক, খারবান অর্থ খারাপ। মুমকিন হুয়া কফিল খারবান, সম্ভবত তার মালিক খারাপ।